হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদ নববী শরীফে নামাজ পড়াচ্ছেন। পিছনে মুসল্লি আছে শত শত, যাদের অধিকাংশ হচ্ছে সাহাবায়ে রাসূল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের প্রথম রাকাতে সবেমাত্র সূরা ফাতিহা পড়েছেন থেকে একজন ব্যক্তি তার চাদরের ভিতর থেকে একটা খঞ্জর বার করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাজরে পর পর আঘাত করতে লাগলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে লুটিয়ে পড়লেন। এখন প্রশ্ন হলো, একজন বিশ্ববিখ্যাত ন্যায়পরায়ণ শাসক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন শহীদ করা হলো? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এমন করেছিলেন যার জন্য ওই কুখ্যাত ব্যক্তি শহীদ করেছিল, এবং ওই কুখ্যাত ব্যক্তির পরিচয় কি? আজকের এই ভিডিওতে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। চলুন আজকের এই ভিডিওটা শুরু করি। 1 তারিখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে দাঁড়িয়ে আছেন। তার কাছে দুইজন ব্যক্তি সাক্ষাৎ করতে আসলো। তার ভিতরে একজন হচ্ছে আল্লাহর নবীর সাহাবী হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং অপরজন হচ্ছে মুগিরা ইবনে শুবার কৃতদাস, তার নাম হচ্ছে আবু লুলু। আবু লুলু পার্সিয়ান সেনাবাহিনী হয়ে একসময় কাজ করত। মুসলিমদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে হেরে যাওয়ার জন্য সে বন্দী হয়ে যায়, এবং একটা সময় হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃতদাস হিসাবে নিযুক্ত করা হয়। হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এই আমিরুল মুমিনিন, এই আবু লুলু আমার কৃতদাস হওয়া সত্ত্বেও আমি তাকে স্বাধীন হিসাবে কাজ করতে দিই, বিনিময়ে আমি তার উপরে 2 দিরহাম করে ধার্য করি, যেহেতু সে যুদ্ধের অনেক অস্ত্র তৈরি করতে পারে। কিন্তু তার অনেক অভিযোগ আমার উপরে, যে অভিযোগটা দায়ের করার জন্য আজকে আপনার দরবারে সে হাজির হয়েছে। ওই সময় আবু লুলু বলতে লাগলেন, আমিরুল মুমিনিন, এই 2 দিরহাম আমার জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে, এই 2 দিরহাম আমি দিতে পারবো না, আপনি আমার জন্য এই ধার্যটা অনেক হালকা করে দিন। ওই সময় আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এই আবু লুলু, এই 2 দিরহাম তোমার জন্য অনেক কম হয়ে গেছে, যেহেতু তুমি যুদ্ধের অস্ত্র তৈরি করতে পারো। অন্যান্য দাসীদের দিকে তাকিয়ে দেখো, তাকে কত কষ্ট করে কাজ করতে হয়, কিন্তু আমার ভাই মুগিরা তোমাকে স্বাধীন হিসেবে কাজ করার অনুমতি দিয়েছে, তা সত্ত্বেও তোমার এত অভিযোগ। 2 দিরহাম এটা কোনোভাবেই কম করা যাবে না, তোমাকে 2 দিরহামই ধার্য পূরণ করতে হবে। ওই সময় আবু লুলু মুচকি মুচকি হাসতে লাগলেন, যেন মনে হচ্ছিল তিনি এটাকে কবুল করে নিয়েছেন, কিন্তু মুখে হাসছিল, অন্তরে কিন্তু বিদ্বেষ পোষণ করেছিল। এখানে একটা কথা বলে রাখা ভালো, আবু লুলু মুখ থেকে কিন্তু কালেমা পড়েছিল, কিন্তু তার অন্তর কালেমা পড়েনি। সে একজন প্রকৃত মাজুসি ছিল, অর্থাৎ অগ্নি উপাসক। যাই হোক, মূল পয়েন্টে ফিরে আসি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটা শুনে আবু লুলু যে মুচকি মুচকি হেসেছিলেন, অন্তরে বিদ্বেষ পোষণ করেছিলেন, এই বিদ্বেষটাই ইসলামের ইতিহাসে একটা কালো অধ্যায় রচনা করেছে। এই বিদ্বেষের কারণে আবু লুলু একটা গোপনে অস্ত্র তৈরি করতে লাগলো, যে অস্ত্রটার নাম হলো খঞ্জর। খঞ্জর এমন একটা ধরনের অস্ত্র যার মাঝখানে ধরতে হয় আর 2 ধারে ছুরির মতো ধারালো হয়। এই খঞ্জরটা সে খুব মুহাব্বতের সহিত খুব তীক্ষ্ণ এবং ধারালো হিসেবে তৈরি করলো। 23 হিজরি 26শে জিলহজ মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ানোর জন্য মদিনার মসজিদ নববী শরীফে উপস্থিত হয়ে গেছে। অজস্র সাহাবায়ে কেরাম পিছনে ইক্তিদা করার জন্য অপেক্ষা করছেন। আবু লুলু গভীর রাত্রে একটা চাদর মুড়ি দিয়ে খঞ্জরটা কোমরে গুজে রেখে আস্তে আস্তে চলে গেল মদিনার মসজিদে নামাজ পড়ার জন্য। আর সেই দিন নামাজ পড়তে একটু আগে আগে গিয়েছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জায়গায় ইমামতি করেন, ঠিক তার পিছনেই আবু লুলু দাঁড়িয়েছিল। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের নিয়ত করলেন। সবেমাত্র সূরা ফাতিহাটা শেষ করেছেন। ইন দ্য মিন টাইম আবু লুলু তার চাদরের ভিতর থেকে খঞ্জরটা বার করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাঁজরের নিচে পর পর 3টি আঘাত করেছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদ নববী শরীফে লুটিয়ে পড়েছিলেন। তা সত্ত্বেও কিন্তু নামাজ বন্ধ করা হয়নি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগিয়ে দেওয়া হলো। তিনি ছোট ছোট সূরা দিয়ে ওই দিন ফজরের ইমামতি করেছিলেন। আবু লুলু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খঞ্জর দিয়ে আঘাত করে মদিনার মসজিদ থেকে পালিয়ে যাচ্ছে। পালিয়ে যাওয়ার সময় সাহাবায়ে কেরামদের আঘাত করতে করতে পালিয়ে যাচ্ছেন। ইতিহাসবিদরা বর্ণনা করেছেন
অজস্র সাহাবায়ে কেরাম সেদিন আঘাতপ্রাপ্ত হয়েছিল এবং 6 থেকে 7 জন সাহাবায়ে কেরাম ঘটনাস্থানে মৃত্যুবরণ করেছিলেন। ওই সময় একজন সাহাবী দেখতে লাগলেন আবু লুলু পালিয়ে যাচ্ছে। সে একটা চাদর নিয়ে আবু লুলুর দিকে ছুঁড়ে মারলেন। দেখতে পাওয়া যায় চাদরে পেঁচিয়ে আবু লুলু মদিনার মসজিদ নববী শরীফে লুটিয়ে পড়লেন। আবু লুলু বুঝতে পারলেন আমি পাকড়াও হয়ে গিয়েছি, আমি আর বাঁচতে পারবো না। এই জন্য নিজের খঞ্জর দিয়ে নিজেই আঘাত করে সে ওখানেই মৃত্যুবরণ করেছিল। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজটা শেষ করার সঙ্গে সঙ্গেই আরবের বড় বড় ডাক্তারদের ডাকা হলো। আরবের ডাক্তারবাবুরা যখন হযরত আমিরুল মুমিনিনের গালে দুধ দিচ্ছিলেন, দেখতে পাওয়া যায় পাকস্থলী থেকে দুধগুলো বার হয়ে যাচ্ছে, যেহেতু নাভিটা কাটা হয়ে গেছে। ডাক্তারবাবুরা বলতে লাগলেন এই খলিফাকে হয়তো আর বাঁচানো যাবে না, বরং যদি এনার হুঁশ ফেরে এনার কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন পরবর্তীতে আমাদের খলিফা কে হবে। সাহাবায়ে কেরামেরা অধীর আগ্রহে আছে কখন খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশটা ফিরবে, তার কাছ থেকে জিজ্ঞাসা করবে আমাদের পরবর্তী পদক্ষেপ কি। দেখতে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ দয়ায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ হুঁশটা ইনায়েত করলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঁশ ফেরার সঙ্গে সঙ্গে তিনি একবারের জন্য বলেনি আয় আমাকে কে হত্যা করতে চেয়েছে, আমাকে কে আঘাত করেছে, আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব বেদনা হচ্ছে। তিনি এগুলো বলেনি। তিনি সর্বপ্রথম যে বাক্যটা বলেছিল আসল্লান নাস, তোমরা কি নামাজ পড়েছো? তিনি এতটা নামাজে পাবন্দী ছিল সাহাবায়ে কেরামদের ওই অবস্থাতেও জিজ্ঞাসা করছে ফজরের নামাজটা তোমরা কি পড়েছো? এটাই হচ্ছে খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আঘাতের পরে কিছুদিন মাত্র বেঁচে ছিলেন। 24 হিজরি মুহররম মাসের 1 তারিখ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবী থেকে পর্দা নিয়েছিলেন। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা ন্যায়পরায়ণ বাদশা ছিলেন। মৃত্যুর সময় তখনও পর্যন্ত নামাজের কথা তিনি ভোলেননি। এরকম একটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্তমান মুসলমানদের বড্ড অভাব দেখা দিয়েছে। এই ভিডিওটি আপনার প্রত্যেকটি বন্ধুদেরকে জানিয়ে দিন যারা এখনো পর্যন্ত এই ঘটনাটা জানে না।